সাথে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই দিস ইজ হ্যাপেনিং? কেন এত ফেল হচ্ছে? গত কয়েকদিন অনেক স্টুডেন্টের মেসেজ পেয়েছি, স্যার প্রশ্ন হার্ড হয়েছে, স্যার ইংলিশ বুঝি না, স্যার এমসিকিউ বুঝতে পারিনি। লিসেন, আমি অনেস্ট একটা কথা বলবো, প্রবলেম শুধু কোশ্চেনে না, প্রবলেম হচ্ছে তোমার প্রিপারেশন সিস্টেমে। নার্সিং লাইসেন্স এক্সাম ইজ নট অ্যাবাউট জাস্ট রিডিং বুক, ইটস অ্যাবাউট কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং, প্রয়োগ করার ক্ষমতা, অ্যাপ্লিকেশন। আপনি শুধু যদি মুখস্থ করেন, এক্সাম হলে গিয়ে কনফিউজড হবেনি। ইট ইজ নট অপশনাল, ইটস নেসেসারি। অনেকে বলে, স্যার ইংলিশ পড়তে পারি না, তখন আমার উত্তরটা কী থাকবে? তখন আমি বলি, নার্সিং ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্রফেশন, ইংলিশ ইজ নট অপশনাল, ইংলিশ ইজ এসেনশিয়াল। ভয় পাবেন না, আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড মেডিকেল টার্মগুলো চিনতে হবে। এবং কিছু কিছু স্টুডেন্টদের আমি বলতে চাই, মোস্ট কমন মিস্টেক শুধু সাজেশন পড়া, লাস্ট মোমেন্ট প্রিপারেশন নেওয়া এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো শুধু পড়া। বাট এক্সাম ইজ চেঞ্জিং, এখন কোশ্চেন আসে আন্ডারস্ট্যান্ডিং থেকে। সেম কোশ্চেন রিপিট হয় না, বাট কনসেপ্ট রিপিট হয়। এখন আমি আপনাদের এমন কিছু গাইডলাইন দিব যেটা আসলে ফলো করলে আপনি ইনশাআল্লাহ পাস করতে পারবেন। স্টেপ 1, আপনার বেসিক ক্লিয়ার করুন, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড ফান্ডামেন্টাল নার্সিং। স্টেপ 2, ডেইলি রুটিন বানান, 6 থেকে 8 ঘন্টা স্টাডি, divided into 3 parts. Step 3, MCQ practice daily, minimum 100 MCQ practice per day. Step 4, ভুলগুলো লিখে রাখুন এবং সেই ভুলগুলোই আপনাকে শিখাবে। 5, গ্রুপ স্টাডি বাট লিমিটেড, আলোচনা করুন, ডিবেট করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ডোন্ট লুজ কনফিডেন্স অ্যান্ড ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স। সবাই নিজের জার্নিতে আছে, কেউ দ্রুত যায়, কেউ একটু সময় নেয়, বাট ফাইনালি যারা হাল ছাড়ে না তারা ঠিকই পৌঁছে যায়। আমি আপনাকে একটা কথা বলি, এই পথটা সবসময় ইজি না। কখনো কখনো এমন সময় আসে মনে হয় এই বুঝি শেষ, বাট বিলিভ মি, কনসিস্টেন্সি এবং প্যাশন আপনাকে আপনার সাকসেস অ্যাচিভ করতে সাহায্য করবে। আর আজকে ফেল করেছো, এটা তোমার শেষ না, এটা আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। বাট রিমেম্বার, ফেলার ইজ নট ইউর আইডেন্টিটি, ইটস আ ফিডব্যাক। সেহেতু যদি আপনি বুঝতে পারেন আপনার কোথায় ভুল ছিল, তাহলে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আগামীবার আপনার একটা পজিটিভ রেজাল্ট আসবেই আসবে। যারা নেক্সট এক্সাম দিবেন তারা এই ভিডিওটা প্রয়োজন বোধে সেভ করে রাখুন। আর যদি মনে হয় এই ভিডিওর মাধ্যমে অন্য কেউ ইন্সপায়ার বা উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখুন। সবসময় আপনাদের পাশে আছি। কিপ স্টাডিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফিজ।